জুলাই সনদে অনেকগুলো সংশোধনীর কথা বলা হয়েছে বা সব পরিবর্তনের কথা বলা হচ্ছে, সংস্কারের কথা বলা হয়েছে, যেটা মৌলিক কাঠামোকে এফেক্ট করে। যেমন ধরেন আপনার বিচার বিভাগের যে ডিসেন্ট্রালাইজেশন বা উচ্চকক্ষ, বা আপনার ধরেন যে সংবিধানের যে মূলনীতি পরিবর্তন, এই সবগুলো কিন্তু বেসিক স্ট্রাকচার ডক্টরিনকে এফেক্ট করে। তো যেভাবে করে সংবিধান সংশোধনের মাধ্যমে যে সংস্কার করার চেষ্টা করা হচ্ছে, এটা কিন্তু ডেফিনেটলি একটি আইনি ঝুঁকিতে পড়ে যাবে। দ্বিতীয়ত, যেটা আরও উদ্বেগজনক, সেটা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সুরক্ষা ব্যবস্থা সেটাকে দুর্বল করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট অধ্যাদেশ, এটা ছিল বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রমকে নির্বাহী বিভাগ থেকে মুক্ত করা। এটা তো আমরা সবাই জানি, এটা তো 20-25 বছর ধরে আন্দোলন যে সাবঅর্ডিনেট জুডিশিয়ারির জাজেসদের প্রমোশন, পোস্টিং, ট্রান্সফার সব কিছুটা সুপ্রিম কোর্টের অধীনস্থ হতে হবে। সেখানে বলা হচ্ছে যেখানে এই বিধানগুলো আনলে প্রধান বিচারপতি বেশি ক্ষমতা চলে আসবে, আইন মন্ত্রণালয়ের কোনো ক্ষমতা থাকবে না। তা আইন মন্ত্রণালয়ের ক্ষমতা থাকার কথা হতো না। আইন মন্ত্রণালয়ের ক্ষমতা যদি থাকে তাহলে তো বিচার বিভাগ স্বাধীন হবে না। কিন্তু আপনারা জানেন যে এটা এই একটা রোহিতকরণ বিল ড্রাফট করা হয়েছে এবং এটা অতি শীঘ্রই এটা উত্থাপিত হবে। এটা অত্যন্ত দুঃখজনক। দ্বিতীয়ত হচ্ছে যেটা মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স, সেটাও রিপিল করা হচ্ছে। এটা তো কল্পনার অতীত যে রিপিল করে ওনারা বলছেন ওনারা 2009 সালের আইনটা পুনর্প্রচলন করবেন। কেন করবেন? কারণ এই কমিশনকে বেশি ক্ষমতা দেওয়া হয়েছে ওনারা বলছেন, এবং এটাকে মন্ত্রণালয়ের অধীনে আনা হয়নি। তো মন্ত্রণালয়ের অধীনে তো থাকার কথা না। ওনারা বলছেন যে এটাকে কমিশনকে মন্ত্রণালয়ের অধীনে না আনলে এটা প্যারালাল গভর্নমেন্ট হবে। প্যারালাল গভর্নমেন্ট কী হবে? এটা তো একটা উদ্দেশ্য হচ্ছে এটা একটা ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করে চেক অ্যান্ড ব্যালেন্স আনবে। চেক অ্যান্ড ব্যালেন্সকে যদি মনে করা হয় যে এটা একটা প্যারালাল গভর্নমেন্টের আবির্ভাব হবে, দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট। তা আমাদেরকে মনে রাখতে হবে যে এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, এবং আমাদেরকে এখানে আমাদের ভয়েস সবসময় রেজ করতে হবে, পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। কারণ বাংলাদেশ, যেটা আমি বলেছি, ইজ এট এ ক্রস রোড। এখন আমরা কি পরিবর্তনের দিকে যাব নাকি আমরা আবার পিছনে ফেরত যাব, সেই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। ধন্যবাদ।